This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ফুল অ্যান্ড ফাইনালি নিউজ রুম ও নিউজ ডেস্ক থেকে রয়েছে আমার সহকর্মী মধুকল্পিতাও। হাসপাতাল থেকে বাড়ি ফেলেন তিলোত্তমার মা। তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতকাল নবান্ন অভিযানে তিলোত্তমার মা গুরুতর আহত হয়েছিলেন, তার মাথায় আঘাত লেগেছিল এবং পুলিশের বিরুদ্ধে আঘাত করার অভিযোগ করেছিলেন তিনি। পুলিশের মারে মাথা ফুলে গিয়েছে দাবি তিলোত্তমার বাবার। তবে তার শারীরিক অবস্থা ঠিক কিরকম রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ আমাদেরকে জানাবেন। সত্যজিৎ, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো যে তিলোত্তমার মায়ের শারীরিক অবস্থা ঠিক কিরকম? দেখো, হসপিটাল সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে তিলোত্তমার মা তার মাথায় যে আঘাত হয়েছিল সেই আঘাত কিন্তু ইন্টারনাল কোনো হ্যামারেজ ছিল না, সে কারণের জন্য তাকে কিন্তু ভর্তি নেওয়া হয়নি, শুধুমাত্র এমার্জেন্সিতে অবজারভেশনে রাখা হয়েছিল এবং সেক্ষেত্রে তার শারীরিক কোনো অবনতি হয় কি না সেটা দেখার জন্যই তার অবজারভেশনে রাখা। এবং ডাক্তার সূত্রে আমরা যতটুকু জানতে পাচ্ছি যে পরবর্তীতে এই মাথার আঘাতের ফলে তার শারীরিক কোনো পরিবর্তন হয়নি, সে কারণের জন্য আজকের তাকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু তার পাশাপাশি ডাক্তারদের পক্ষ থেকে একটি পরামর্শ দেওয়া হয়েছে যে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ পরে একটি নিউরো সার্জনকে দেখিয়ে নিতে হবে এবং ওপিডিতে এসে একবার দেখিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তেমনটাই জানিয়েছে। অবজারভেশনে রাখা হয়েছিল তিলোত্তমার মাকে, তিনি আপাতত সুস্থ রয়েছেন, যে কারণেই তাকে বাড়িতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বাড়িতে রেস্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। আমরা কথা বলেছিলাম আজ তিলোত্তমার বাবার সঙ্গে, তিনি কি বলছেন শোনা যায়। কৌস্তব বাগচি আমাদের ছেলের মতন এবং আমার মেয়ের সঙ্গে ওর পরিচয় ছিল এবং মেয়ের পেশেন্টও, এবং আমার যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ওরা দুজনই খুব ক্লোজ ফ্রেন্ড। কৌস্তবের নামে এরকম একটা কথা বলাটা আমাদের পক্ষেও, শোনাটাও আমাদের পক্ষে একটু খারাপ লাগে। যে ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে সেই ভিডিওটা একটা ফেক নয়, যেখানে ঘটনা ঘটেছে তার সেই স্পটের থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল। কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে সেভ করার চেষ্টা করেছিল, ওই জায়গায় কখনো ধাক্কা দেয়নি। আর তিলোত্তমার মায়ের এই আঘাত লাগার ঘটনা, সেই ঘটনায় চরমে উঠেছে উত্তেজনার একটা পারদ, রাজনৈতিক পারদটা উঠেছে সেটা বলাই বাহুল্য। কেননা তিলোত্তমার মাকে ধাক্কা কে মেরেছে এটা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তখনই তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলেছে বিজেপি নেতাই। প্রচার পেতে তিলোত্তমার পরিবারকে ব্যবহার করছে বিজেপি, এমনই অভিযোগ করলেন কুণাল ঘোষ। নিশানায় কৌস্তব বাগচি, যদিও কুণালের সব অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তব। এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে, নেড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন, বরং এরকম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। এবং অপরদিকে আজ হাসপাতালে সুকান্ত মজুমদার তিনি যান তিলোত্তমার মাকে দেখতে, সেখান থেকে বেরিয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন যেহেতু বাড়ি ছাড়া আছেন, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে বা পরিবার যদি মনে করে
অভয়ের মা যদি মনে করেন তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। এদিকে এই নবান্ন অভিযানে 5 পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর। তার মধ্যে একজন এসএসকেএম হাসপাতালে ভর্তি। আহত এক পুলিশ কর্মীর মাথায় আঘাত লেগেছে, ফুটেজ প্রকাশ করে দাবি পুলিশের। আহতকে দেখতে এসএসকেএম এ যান সিপি। তিলোত্তমার মায়ের আঘাত কাম্য নয়, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিপি। নবান্ন অভিযান নিয়ে 7টি মামলা রুজু করেছে পুলিশ, তার মধ্যে একটি মামলা এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। পুলিশকে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা করেছে পুলিশ। এখন অবধি 7টা কেস হয়েছে, অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআরে থাকবে। আর তিলোত্তমার মা গতকাল যখন থেকে জখম হন তারপর থেকে তাকে নিয়ে একটা চূড়ান্ত টানাপোড়েন চলতে থাকে। কেননা তিলোত্তমার মা জখম হওয়ার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিলোত্তমার মায়ের হাসপাতালে ভর্তি নিয়ে চূড়ান্ত টানাপোড়েন শুরু হয়। গতকাল বিকেল থেকে জরুরি বিভাগে পর্যবেক্ষণেই রাখা হয়েছিল তিলোত্তমার মাকে। নিউরোসার্জন ভর্তির সুপারিশ করলেও তা মানা হয়নি। রাজ্যের চাপেই ভর্তি করেনি বেসরকারি হাসপাতাল, অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে, আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরোসার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন, যেহেতু বাড়ি ছাড়া আছেন, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। তবে গতকালের নবান্ন অভিযান নিয়ে রাজ্যের শাসক দল রাজ্য বিরোধী দলনেতাকে খোঁচা দিচ্ছেন। কি বলছেন যে গতকাল নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন কেন? কুণাল ঘোষের এই কটাক্ষ, শ্রমিক, সুকান্ত, দিলীপরা কেন এলেন না? বিজেপির অন্দরে কান পাতলে অনেক কিছুই শোনা যাচ্ছে। কুণাল ঘোষ কি বলেছেন শোনা যাক। শুভেন্দু বাবুর লোকেরা করেছে, কারণ সুকান্ত বাবু কাল ডুবিয়েছেন, আসেননি। কালকে শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু? দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না, শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে? বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? অর্থাৎ কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষটা কেন এলেন না? আমরা এর মধ্যে দুজনের সঙ্গে কথা বলেছিলাম, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারা কি বলছেন এই নবান্ন অভিযান প্রসঙ্গে, কেন তারা গেলেন না শোনা যাক। শুভেন্দু অধিকারী একটি সাংবিধানিক দায়িত্বে আছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি শুধু বিজেপির নেতা নন, তিনি বিজেপির প্রতীক চিহ্নে নির্বাচিত হয়েছেন। কিন্তু বিরোধী দলনেতার দায়িত্ব হচ্ছে রাজ্যের যে কোনো প্রতিবাদকে, রাজ্যের যে কোনো ক্ষোভকে, রাজ্যের যে কোনো অসন্তোষকে স্পর্শ করা, দেহ মন দিয়ে সেটাকে ছুঁয়ে দেখা। সেই জন্য তার কাছে যারা এসেছিলেন ডেকেছেন এবং তিনি সেখানে গেছেন। সুতরাং এটা আপনি সব বিজেপির শুভেন্দু অধিকারী মনে করবেন না। বিজেপির আমাদের কর্মীরা, আমাদের এমএলএরা সামিল হয়েছিলেন, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তারা দলীয় পতাকা নিয়ে যাননি, তারা জনপ্রতিনিধি, তারা গেছেন। তো আমাদের দলের কর্মীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন, সমস্ত দলকে আহ্বান জানিয়েছিলেন অভয়ের মা বাবা। তো সেই ডাকে আমাদের দলের কর্মী নেতারা সামিল হয়েছেন এবং বিরোধী দল নেতা এটা গেছেন, এটা কর্তব্য তার। আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো সারির নেতা নই। আমি কালকে দলীয় কার্যক্রমে অনেক দিন আগে থেকেই প্রোগ্রামে বাইরে ছিলাম। এটার মধ্যে যারা বিভাজন খুঁজে বেড়াচ্ছেন, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি বলেছিলাম যে শরীর ঠিক নাই, আমি আন্দোলনে থাকবো না,
নৈতিক সমর্থন আছে আমাদের সবার। এসি ট্রেন উদ্বোধন হলো, এসি লোকাল ট্রেন উদ্বোধন হলো আজ, আর সেই ঠান্ডা ট্রেন উদ্বোধনের পরে রাজনীতির উত্তাপও দেখা গেল। এসি লোকালের উদ্বোধনের দিন আমরা কি দেখলাম? দমদম মেট্রো স্টেশনে তুলকালাম। সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হলো। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরাও। স্লোগান যুদ্ধের মাঝে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কিও নজরে পড়ল। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে বাঙালি হেনস্থার অভিযোগে বিক্ষোভ দেখানো হচ্ছে, দাবি তৃণমূল। আমরা কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, আমাদেরকে বিদেশি বলছে। আমরা তাই বলছি, যেখানেই দেখবা সেখানেই আমরা জয় বাংলা বলবো। জয় অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু সুকান্ত মজুমদার কাছে অভিযোগ করতে থাকেন যে বিজেপি কর্মী সমর্থকরা যখন আজকে সুকান্ত মজুমদার এখানে এসে পৌঁছন তখন তাদেরকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে এবং মারধর করতে থাকে। আমি দেখাবো সুকান্ত মজুমদার এখানে রয়েছেন, আমি আরেকবার সুকান্ত মজুমদার কাছে যাবো। আরে ওই মূর্খগুলোকে বলুন না, যদি অতই বাংলা মায়ের সুসন্তান হোক তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখাক, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। ইউসুফ পাঠান বাঙালি, হ্যাঁ ইউসুফ পাঠান বাঙালি, আমাদের কীর্তি আজাদ বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, হ্যাঁ কীর্তি আজাদ বাঙালি, আমাদের যে রাজ্যসভার সাংসদ হয়েছে সাকেত গোখলে তারা বাঙালি। বাংলায় কি পুরুষ কম পড়িয়াছে না মহিলা কম পড়িয়াছে? কিন্তু আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনার সামনে যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ না, এরা তো লুট করে খাচ্ছে, এরা সব লুটেরা, এরা কেউ পরিশ্রম করে না। খোঁজ খবর করুন, দেখুন এরা প্রত্যেকে হচ্ছে বসে বসে যেভাবে উকুন মানুষের শরীর থেকে পোষক তত্ত্ব নিয়ে বাস করে, এরকম এরা জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায়। অবশ্যই রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি, এটা ভালো করে ভিডিও করে দিতে আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফকে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। পারস্পরিক একটা এমন দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যেন কেউ কোনো স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে না। পছন্দ না হলে সুকান্তকে চেস করে পাবলিকলি বিজেপির লোকেরা হেনস্থা করছে, কখনো তৃণমূলের লোকেরা হেনস্থা করছে। পশ্চিমবাংলাতে এই অসভ্য রাজনীতির আমদানি করেছে তৃণমূল, তার অংশীদার হয়েছে বিজেপি।